সেদিন গিয়েছিলাম গাবতলী পশুর হাটে। 4 দিন বাকি ছিল তখনও। তারপরেও আসলাম, একটু দেখে যাই, যদি সুবিধাজনক পাই তাহলে নিয়ে যাব, অন্যথায় আরও একদিন ফিরে আসব। যাই হোক, নাইমকে নিয়ে আমি রওনা দিলাম। গেটের পরেই কিছু ছাগল নিয়ে আছে। প্রথমেই অবশ্য গরু আছে অনেক, ছাগলটা একটু খুঁজতে হলো। তার আগে বলে রেখি, একটি বেসরকারি প্রতিষ্ঠান সবাইকে একটি করে মাস্ক সরবরাহ করেছে বিনামূল্যে। এটা তাদের খুব ভালো উদ্যোগ ছিল। তো এই ছাগলটি বেশ সুন্দর লাগলো দেখতে, একদিকে কালো আর মাঝখানে সাদা। এছাড়া এখানে আরও অনেক ছাগল আছে, সাদা ছাগল, ব্রাউন কালারের ছাগল, ভেড়া, দুম্বা, গরু তো আছেই, উটও ছিল। তো এর মধ্যে থেকে কোনো একটি ছাগল আমাদেরকে পছন্দ করতে হবে। এই ছাগলটি বেশ বড়। আজকে আমি কোনোটির দাম উল্লেখ করব না, আপনাদেরকে অনুমান করে নিতে হবে এগুলির দাম কেমন। তবে বড় ছাগলটির দাম বুঝতেই পারছেন, 50,000-এর বেশি হবে। আর এই যে এখানে ছোট ছোট কিছু ছাগল আছে, এই মাঝারি সাইজের একটি বা দুইটি ছাগল আমরা নেব, এটা আমাদের টার্গেট। তো ছাগলের সাথে যে আসলে দামাদামি করবো সেরকম একটু অভ্যস্ত আমি ছিলাম না, কারণ অন্য কোনো কিছু যে কোনো কিছু কেনাকাটা করতেও কিছুটা অভিজ্ঞতা লাগে। তো গরু, ছাগল এগুলি কিনতে গেলেও একটু অন্যরকম অভিজ্ঞতা লাগে। তো আপনাদেরকে কিছু গরু দেখাচ্ছি, বেশ মোটা তাজা গরু। এগুলির দাম কেমন সবাই নিশ্চয় অনুমান করতে পারেন। বেশ সুন্দর তরতাজা গরু। আর এই গরুটা দেখেন, বেশ বড়, অনেক মোটা তাজা। এগুলিকে প্রতিদিন খাওয়াতেও প্রায় 1,000 খানেক টাকা চলে যায়। আর এগুলির দাম কেমন তা আমি নাইবা বললাম, তারপরে বলে রাখি 20 লাখের উপরে। আপনারা তো জানেনই, তাই আর তো উল্লেখ করলাম না। যাই হোক, এত বড় গরু কেনার মতো আমি এত বড় হইনি এখনো, তাই এগুলি শুধু দেখে দেখেই মনের তৃপ্তি নেই। এমনিতেও গরু ছাগল দেখতে ভালোই লাগে, তাই দেখতে আসা। আর দুম্বাগুলি খুবই দুর্বল টাইপের দুম্বা, সম্ভবত এগুলি আরবীয় দুম্বা না, আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে হয়তো আনা হয়েছে। আর এরা যেহেতু পানি সহ্য করতে পারে না, বেশি একটা শুকনো জায়গায় থাকে, তাই এদের জন্য চৌকির ব্যবস্থা করা হয়েছে। চৌকি পেতে তার উপর রাখা হয়েছে যেন গায়ে পানি কম লাগে এবং স্যাঁতস্যাঁতে ভাব যেন না থাকে। যাই হোক, এই ছাগলটা পছন্দ হয়েছে, এখান থেকে 2টো ছাগল নিয়ে নিলাম। দাম কত সেটা নাইবা বললাম, আশা করি আপনারা বুঝতে পারছেন।